হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি নিউ হাভেন নামের একটা জায়গায়। অনেকেই হয়তো এই জায়গাটার সাথে পরিচিত। এটা কোপেনহেগেনের ইনফ্যাক্ট ডেনমার্কের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট প্লেসেস। যাই হোক, আমি ভিডিওতে চলে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো ডেনমার্কে এখন ইজিলি কী কাজ অ্যাভেলেবল এবং সেগুলোর পার আওয়ার পেমেন্ট কেমন, অথবা এই কাজগুলো দিয়ে কেমন আয় করা যেতে পারে এই বিষয়টা নিয়ে। আমি জানি আজকের ভিডিওর অনেক ইনফরমেশনই হয়তো অনেকের কাছে অপ্রত্যাশিত হবে, বাট আমি সবসময় চেষ্টা করি রিয়েলিস্টিক ইনফরমেশন শেয়ার করার জন্য, যাতে করে সাবস্ট্যান্টিভ সিচুয়েশনটা সবাই বুঝতে পারেন এবং সেই অনুযায়ী নিজেদের সিদ্ধান্তটা নিতে পারেন। প্রথমে একটু বলে নিচ্ছি যে আমরা যারা বিদেশে আসার প্ল্যান করি অথবা বিদেশে আসি, তাদের মধ্যে হয়তো একটা টেন্ডেন্সি সবসময় কাজ করে যে এখানে আসা সপ্তাহখানেকের মধ্যেই হচ্ছে আমরা কাজ শুরু করতে পারবো বা আয় করা শুরু করতে পারবো, বিদেশ মানে টাকা। হ্যাঁ, একটা সময় হয়তো এই কনসেপ্টটা কাজ করতো, বাট এখন এই বিষয়টা অনেকটাই কঠিন হয়ে গেছে বলে আমি বলবো। যাই হোক, মূল ভিডিও শুরু করছি। আমি চেষ্টা করব স্ক্রিনে প্রত্যেকটা কাজের পার আওয়ার পেমেন্টগুলো দেখিয়ে দেওয়ার জন্য। প্রথমেই যে কাজটার কথা বলবো সেটা হলো ডিশওয়াশিং। আমার দেখা ডেনমার্কে অ্যাভেলেবল জবগুলোর মধ্যে এটাই মনে হয় সবচেয়ে বেশি। আচ্ছা, এই কাজটা কি? সহজ কথায় এটা হলো থালা বাসন ক্লিনিংয়ের কাজ। ডেনমার্কের রেস্টুরেন্ট বিজনেস অনেক পপুলার, সো বড় বড় হোটেল বা রেস্টুরেন্টগুলোতে এই ডিশওয়াশিংয়ের কাজটা অনেক প্রকিউরেবল। এখানে একটু বলে রাখি, এই কাজটা আমাদের বাঙালিদের জন্য বেশ কষ্টসাধ্য এবং সাধারণত ফিজিক্যাল স্ট্রেংথের কথা যদি কনসিডার করি, তাহলে এই কাজটা মেয়েদের জন্য না। এবার আমি কয়েকটা অ্যাপসের জব পোস্ট স্ক্রিনে দেখাচ্ছি যে এই ডিশওয়াশিংয়ের জন্য সাধারণত পার আওয়ার পেমেন্টটা কেমন হয়। তাহলে দেখতে পাচ্ছেন যে এই কাজের জন্য পেমেন্ট এভারেজে 130 থেকে শুরু করে 180 ড্যানিশ ক্রোনা পর্যন্ত হতে পারে, অথবা এর চেয়ে অল্প কিছু কম বেশিও হতে পারে। এবার সেকেন্ড যে কাজের কথা আমি বলবো সেটা হলো হাউসকিপিং বা ক্লিনিংয়ের কাজ। হাউসকিপিং হলো সাধারণত হোটেল রুম ক্লিনিংয়ের কাজ, আর ক্লিনিংয়ের মধ্যে পড়ে হচ্ছে অফিস বা প্রাইভেট বাসা অথবা স্টেয়ারকেস বা সিঁড়ি, এগুলো ক্লিন করার কাজ। ডিশওয়াশিং বা ক্লিনিংয়ের কাজগুলো কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়াই পাওয়া যায়। এই কাজগুলোর জন্য কোম্পানিগুলো সাধারণত 3 থেকে 6 দিনের ট্রেনিং প্রোভাইড করে থাকে উইথ পেমেন্ট। আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন, এই কাজের জন্য পার আওয়ার 120 বা 125 ক্রোনা থেকে শুরু করে 145 বা 150 ক্রোনা পর্যন্ত পে করা হয়। এছাড়াও উইকেন্ডে কাজ করলে, মানে হচ্ছে স্যাটারডে বা সানডেতে কাজ করলে কিছু এক্সট্রা পেমেন্ট পাওয়া যায়, বাট এটা ডিপেন্ড করে কোম্পানি পলিসির উপর। কোনো কোম্পানি এই সুবিধাটা অফার করে, আবার কোনো কোম্পানি এগুলো অফার নাও করতে পারে। আমার অভিজ্ঞতা অনুযায়ী লিস্টের থার্ড অ্যাভেলেবল জব হলো ডেলিভারি জব। এই জবের মধ্যে আমার জানা মতে পপুলার হলো ফুড ডেলিভারি, গ্রসারি ডেলিভারি আর চিঠি বা লেটার ডেলিভারি। ফুড বা গ্রসারি ডেলিভারির জন্য পেমেন্ট কোম্পানি অনুযায়ী ভ্যারি করে। যেমন ডেনমার্কে সবচেয়ে পপুলার কিছু ফুড ডেলিভারি কোম্পানির মধ্যে আছে ভোল্ট, জাস্ট ইট এবং ফুডোরা। এগুলোর মধ্যে ভোল্টের পেমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি, যার পার আওয়ার পেমেন্ট এভারেজে 160 থেকে 200 ড্যানিশ ক্রোনা। ফুডোরা পে করে হচ্ছে 125 থেকে 180 ড্যানিশ ক্রোনা পার আওয়ার, এবং জাস্ট ইট পে করে সর্বোচ্চ 174 ক্রোনা পার আওয়ার। বলে রাখা ভালো, ডেলিভারি জবটাও কিন্তু পাওয়াটা খুব সহজ না। এখানে আসার পর সব কাগজপত্র রেডি হয়ে গেলে, লাইক রেসিডেন্স কার্ড, হেলথ কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো সব কিছু রেডি হয়ে গেলেই যে কোনো কাজে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু ডিশওয়াশিং বা ক্লিনিং কাজগুলো সেগুলোতে সোফার অ্যাপ্লাই করলেই যেমন ডাক পাওয়া যায়, ডেলিভারি জবটার জন্য হয়তো অ্যাপ্লাই করার পর 1 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে কনফার্মেশনের জন্য। আচ্ছা, নেক্সট জবে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। এতক্ষণ যে কাজগুলোর কথা আমি বললাম, আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে এই জবগুলোকে বলা হয় অড জব, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কিন্তু অড জব বলে কিছু নাই। এখানে এগুলোকে বলা হয় সার্ভাইভাল জব। এখানে আসার পরপরই যদি কেউ ইনকাম শুরু করতে চান, তাহলে এই জবগুলো তাদের জন্য অনেকটাই ফিনান্সিয়াল সাপোর্ট হতে পারে। এখন কারো হয়তো মনে হতে পারে যে এসব কাজ আপনার জন্য না, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকের ইনফরমেশন অনেকের কাছে আনপ্লেজেন্ট হতে পারে।
সো যারা এই কাজগুলোকে সহজভাবে নিতে পারবেন না বা অনেকেরই ফিজিক্যাল ইস্যুস থাকতে পারে, তাদের জন্য আমি বলবো যে আপনারা নিজেদের ব্যাকগ্রাউন্ড ওয়াইজ হাইলি স্কিল করে আসতে পারেন এবং অবশ্যই 6 মাস থেকে 1 বছরের ব্যাকআপ নিয়ে আসতে পারেন। সত্যি বলতে কি, ফিজিক্যালি এবং মেন্টালি কষ্ট করার জন্য প্রিপেয়ার্ড না থাকলে আমার মনে হয় বিদেশে আসার ডিসিশনটা ভুল হবে। হ্যাঁ, সারা জীবন এইসব কাজ করতে হবে ব্যাপারটা তা না, বাট নিজের পছন্দ মতো কোনো একটা জব পেতে কিন্তু 6 মাস 1 বছর বা তার চেয়েও অনেক বেশি সময় লাগতে পারে। আমার লিস্টের এবারের জবটা ডেনমার্কে ড্রিম সার্ভাইভাল জবগুলোর মধ্যে একটা আমি বলবো, কারণ এই জবটা সহজে পাওয়া যায় না। সেটা হলো কিচেন অ্যাসিস্ট্যান্টের জব। আমার দেখা ভালো পেমেন্টে সবচেয়ে ইজি কাজ হলো এই কিচেন অ্যাসিস্ট্যান্ট কুক বা শেফের কাজ। এক্সপিরিয়েন্স এবং রেফারেন্স ছাড়া এই কাজটা পাওয়া কিন্তু বেশ ভালোই ডিফিকাল্ট। আর এই কাজের জন্য পার আওয়ার পেমেন্ট সাধারণত 130 থেকে শুরু করে 180 বা 200 ড্যানিশ ক্রোনা পর্যন্ত হয়ে থাকে। এরপর যে জবটার কথা আমি বলবো সেটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে খুবই পপুলার। এটা হলো ওয়েটার বা ফুড রানারের জব। আমার অভিজ্ঞতা অনুযায়ী এই জবটার পেমেন্ট সবচেয়ে হাই। সাধারণত 120 থেকে শুরু করে 200, এমনকি বড় ইভেন্টে কাজ করলে এবং অভিজ্ঞতা থাকলে 250 থেকে 300 ড্যানিশ ক্রোনা করেও পার আওয়ার পেমেন্ট পাওয়া যায়। আর এই কাজগুলো ছাড়া বিভিন্ন ওয়্যারহাউসে প্রোডাক্ট সর্টিং বা প্যাকেজিংয়ের কাজ আছে, যেগুলো সাধারণত সিজনাল জব, এবং এইসব কাজগুলোর জন্য এভারেজ পেমেন্ট হয়ে থাকে 120 থেকে শুরু করে 150 ড্যানিশ ক্রোনার মতো। আচ্ছা, এবার একটু বলি, সেটা হচ্ছে যে এই সবগুলো কাজের সাথেই কিন্তু প্রত্যেক মাসে একটা হলিডে মানি দেওয়া হয়, যেটাকে হচ্ছে এখানে ডেনমার্কে ড্যানিশ ভাষায় হচ্ছে ফেরি পিঙ্ক বলে। এটা হচ্ছে স্যালারির 12.5% একটা অ্যামাউন্ট দেওয়া হয়, যেটা হচ্ছে কমপ্লিটলি এক্সট্রা। এবং সাধারণত পার্ট টাইমার হলে মাসে 600 থেকে 1000 ক্রোনা এবং ফুল টাইমার হলে 1500 থেকে 2000 ক্রোনার মতো এটা প্রত্যেক মাসেই অ্যাড হতে থাকে। ডেনমার্কে একটা কথা প্রচলিত আছে যে ধৈর্য ধরে থাকো, আস্তে আস্তে সব হবে। সো সব শেষে আমি যেটা বলতে চাই সেটা হলো এখানে অপরচুনিটি আছে, ইনকাম করার সুযোগ আছে, প্রয়োজন শুধু ধৈর্য এবং পরিশ্রম করার মানসিকতা নিয়ে লেগে থাকা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ইনফরমেশনগুলো অনেকের জন্য হেল্পফুল হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।